পূর্ব বর্ধমান তৃণমূল কংগ্রেস জেলা যুব সভাপতি রাসবিহারী হালদারের উদ্যোগে আগামী 13ই জানুয়ারি থেকে শুরু হতে চলেছে নীলপুর যুব উৎসব। এই যুব উৎসবকে ঘিরে বর্তমানের সমস্ত যুবক যুবতী থেকে শুরু করে বর্তমানবাসীর মধ্যে আলাদাই একটা উন্মাদনা থাকে। আজকে এই যুব উৎসবকে সামনে রেখে প্রথম পর্যায়ের কর্মসূচি পালন করা হলো। বিবেকানন্দ কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো সাংস্কৃতিক প্রতিযোগিতা, অঙ্কন প্রতিযোগিতা, আবৃত্তি, নাচ গানের প্রতিযোগিতা। প্রায় 1500 জন প্রতিযোগী এই নীলপুর যুব উৎসব প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। 5 দিন ব্যাপী চলবে নীলপুর যুব উৎসব। প্রত্যেক বছরের ন্যায় এবছর টলিউড অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে বলিউডের সঙ্গীত শিল্পীরা উপস্থিত থাকছেন। সঙ্গে এই উৎসবে বিশেষ আকর্ষণ প্রত্যেকবারের মতো এই বাইরে থেকে আগত নামকরা নিত্য নতুন খাবারের স্বাদ গ্রহণ করতে নানান খাবারের স্টল থাকছে মেলায়। থেকে শুরু হয়েছে কতদিন চলবে? দেখুন, আজকে বিবেকানন্দ মহাবিদ্যালয়ে আমাদের 21শে ডিসেম্বর যে কর্মসূচি ছিল কালচারাল কম্পিটিশন, সেটা অনুষ্ঠিত হচ্ছে। প্রায় 2000-এর উপর প্রতিযোগী এখানে অংশগ্রহণ করেছে, যেটা প্রত্যেক বছরের প্রতিযোগীর সংখ্যাকে ছাপিয়ে গেছে। এবং এত মানুষের সমাগম এবং এত কম্পিটিটর, আমরা অত্যন্ত খুশি। নীলপুর যুব উৎসব আজকে মানুষের মনের উৎসবে পরিণত হয়েছে এবং যেখানে শুরু প্রাককালে আমাদের এই কালচারাল কম্পিটিশন প্রত্যেক বছরই হয়, এবছরও হলো। এবং আমরা তার সাথে সাথে তো আমরা যুব শক্তির সম্মান মানুষের বাড়ি বাড়ি যাচ্ছি। যারা বর্ধমানের গর্ব তাদেরকে আমরা যুব শক্তির সম্মান দিচ্ছি। কেউ বাস্কেটবল ভালো খেলে, কেউ গান ভালো করে, কেউ পড়াশোনায় ভালো, কেউ নাচে ভালো, কেউ ক্যারাটে ভালো, কেউ ফুটবল খেলে ভালো, কেউ ভলিবল খেলে। প্রত্যেক প্রতিভার পাশে আমরা দাঁড়াচ্ছি, যাতে আগামী দিনে বর্ধমানের নাম তারা উজ্জ্বল করে, আমাদের রাজ্যের নাম উজ্জ্বল করে, দেশের নাম উজ্জ্বল করে। এবং এরকম বহু প্রতিভাকে ইতিমধ্যেই প্রায় 15 থেকে 20 জন প্রতিভাকে ইতিমধ্যে আমাদের দেয়া হয়েছে। এই সারা বছর এই কর্মসূচি চলবে। তার সাথে সাথে নীলপুর যুব উৎসব জানেন 13 থেকে 17 জানুয়ারি ইতিমধ্যেই ঘোষণা হয়েছে। পলক মুচ্ছল আসছেন, আরো আর্টিস্ট আমরা 2-3 দিনের মধ্যে ঘোষণা করে দেবো। এবং 12ই জানুয়ারি রান ফর ইউথ ম্যারাথন, এটা নিয়েও যারা অ্যাথলেটিক তাদের মধ্যে একটা বিশাল উৎসাহ। কারণ আমরা এই রান ফর ইউথ ম্যারাথনে এইবার প্রথম বছর করেছি। এখানে প্রায় এখনো পর্যন্ত 1500 প্রতিযোগী অংশগ্রহণ করেছে। আমরা জানি এটা আরো ছাপিয়ে যাবে। আমরা প্রত্যেকের জন্য টি শার্ট রাখছি, সার্টিফিকেট, মেডেল প্রত্যেক প্রতিযোগীর জন্য। এবং 50,000 টাকা প্রথম পুরস্কার, দ্বিতীয় পুরস্কার 25,000, 15,000 টাকা তৃতীয় পুরস্কার। এবং তারপরে যুব কাপ আছে বর্ধমান জেলার ক্রিকেটারদের জন্য 23 থেকে 26শে জানুয়ারি। এবং আমরা স্বামী বিবেকানন্দ মূর্তি উদ্বোধন করবো এবারে, আর নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি উদ্বোধন করছি। নীলপুর যুব উৎসব নীলপুরবাসীর কাছে একটা আবেগ, পাশাপাশি শহরবাসীরও একটা আবেগ। সেই দিক থেকে নীলপুরবাসীর জন্য উদ্বোধনী কি বিশেষ কিছু চমক থাকছে? অবশ্যই চমক আছে, প্রত্যেকটা দিনই চমক আছে নীলপুর যুব উৎসবে। এবারে প্রত্যেকটা দিনই চমক আছে, আপনারা দেখতে থাকুন। কালকে পলক মুচ্ছল আমরা ঘোষণা করেছি, যিনি শুধু একজন বিখ্যাত সিঙ্গার নয়, তিনি যেভাবে ছোট থেকে মানুষের পাশে থাকে। এখনো পর্যন্ত 3,500 শিশু যার হার্টের অপারেশন তিনি করিয়ে দিয়েছেন নিজের ফিস থেকে। তো এত বড় মাপের মানুষ একজন আমাদের বর্ধমানে আসছে, নীলপুরে আসছে, আমরা অত্যন্ত গর্বিত তাকে আনতে পেরে। এবং আমরা বলিউডে আমরা দেখেছেন অনেক মুভিতে তিনি খুব ভালো ভালো সঙ্গও আছে এবং খুবই বর্ধমানবাসীর কাছে প্রিয়, তাই তিনি এখানে উপস্থিত হচ্ছেন। এই মেলাতে একটা বিশেষত্ব থাকে যে বিভিন্ন ধরনের খাবারের দোকান কলকাতা থেকে শুরু করে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে, সে এবারও কি থাকছে? হ্যাঁ, এবারে আপনারা জানেন যে মধ্যমগ্রাম ব্যারাকপুরের বিখ্যাত বিরিয়ানি অনির্বাণ বিরিয়ানি এবারে আসতে চলেছে। প্রথম দিন থেকে থাকবেন এবং এখনো পর্যন্ত আমাদের সঙ্গে অনেক ফুড স্টল যোগাযোগ করেছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। আমরা আস্তে আস্তে সমস্ত জানিয়ে দেবো।